নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ভোগের ফুলকপি, আলু ছাড়া ভোগের ফুলকপি। এর আগে আলু দিয়ে ভোগের ফুলকপির ডালনা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এবং ভোগের অনেক রকম রান্না দেওয়া রয়েছে, সেটা পোলাও বলুন, খিচুড়ি বলুন, লাবড়া বলুন, লাল শাক বলুন, যে কোনো জিনিসই দেওয়া রয়েছে। আজকে দেখাবো একদম আলাদা ধরনের ফুলকপি। ফুলকপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি এবং অলরেডি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, কারণ অসময়ের ফুলকপি এটা আগে থেকে একটু যদি কেটে না নেন, কারণ এর মধ্যে যদি পোকা থাকে তখন অন ক্যামেরায় দেখতে ভালো লাগবে না, তাই অলরেডি কেটে বেছে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এইবার ফুলকপিটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ফ্লেমটা হাইতে রেখে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবেন। তেলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়াইয়ে গ্রিস করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। প্রথমে নুন আর হলুদ ছাড়াই কিছু সেকেন্ড তেলের মধ্যে সাঁতলে নেব ফুলকপিটাকে। কিছু সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে অত্যাধিক লাল করবেন না, কারণ এটা আমরা কিন্তু একটু সাদা গ্রেভি রাখতে চলেছি। আর এখানে যদি হলুদ ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখানে হলুদ ব্যবহার আর করছি না। এবার ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা একটা মিক্সচার বানিয়ে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ নেবেন, নাহলে কিন্তু অত্যাধিক টক হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 ঘন্টা ভিজিয়ে রাখা, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজ। এখানে আমি প্রতিটাই 1 টেবিল চামচ করে নিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ। এবার এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পর এইবার মিক্সারে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন পুরো মিহি পেস্ট করে নিয়েছি। এইবার চলুন রান্নায় যাওয়া যাক। এইবার কড়াইটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন সাইড থেকে একটু হালকা কালো কালো দাগ চলে এসেছে ঠিকই। এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 4টে গোটা এলাচ, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এই 3টে একটুখানি হালকা ফ্রাই হলেই দিয়ে দেবো বাদাম আর দইয়ের পেস্টটা কিছুক্ষণ কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তারপরে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ পরিমাণে আদা বাটা। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দেব রেগুলার হট চিলি পাউডার মানে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালার আসার জন্য, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে সব মশলাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট ননস্টপ কষিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে আসছে, আর খুব সাবধানে এটা কষতে হবে, কারণ এর মধ্যে বাদাম বাটা রয়েছে। তাই মিডিয়াম ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু কড়াইয়ের তলা পুড়ে যেতে পারে। ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, কারণ এখানে টক দই দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স তো করতেই হবে, তাই একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করে আরেকবার একটু কষে নেব। খুব সুন্দরভাবে কষাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, আর থালা কাচিয়ে কিন্তু ফুলকপির রসটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু অনেক ফ্লেভার রয়েছে।
এবার মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালো করে মিক্স করতে হবে আর মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করতে হবে, যাতে মশলাগুলো ফুলকপির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, তবেই কিন্তু টেস্ট হবে। আমি প্রায় 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে মশলার সঙ্গে কষে নিয়েছি। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুবই পরিমাণ মতো দেবেন, অত্যাধিক কিন্তু জল এখানে দেবেন না, অত্যাধিক ঝোল ঝোল কিন্তু হবে না, এটা সেমি থিক গ্রেভি হবে। ভালো করে জল দেওয়ার পর মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো উপর থেকে 2টো কাঁচা লঙ্কা। এইবার ঝোলটা বলক আসা অবধি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ঝোলে বলক চলে এসেছে। এইবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। কারণটা অসময়ের ফুলকপি প্লাস সাইজেও একটু বড় রেখেছি, তাই 10 মিনিট এইভাবেই কিন্তু রাখবেন, তোলার দরকার নেই কোনো ঢাকনা। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার খুন্তি দিয়ে একবার ভালো করে মিক্স করে দেবো। এইবার চেক করে নেব ফুলকপি সুসিদ্ধ হয়েছে কিনা। দেখুন খুন্তি দিয়ে ফুলকপির গায়ে একটু টাচ করতেই ফুলকপিটা কিন্তু দুভাগ হয়ে গেল, কিন্তু গোটা গোটা আছে। আর যেটুকু শক্ত থেকে যাবে, এই যে গ্রেভিটা এত গরম আছে, দমে এইভাবে রেখে দেবেন, এই ভাপেই কিন্তু ফুলকপিটা একদম সুসিদ্ধ হয়ে যাবে, কোনো ধরনের আর ফোটানোর কিন্তু দরকার পড়বে না। আর ফুলকপিটাও কিন্তু গোটা গোটাই থাকবে। ভোগের উদ্দেশ্যে পরিবেশন করতেও কিন্তু বেশ সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার ওপর থেকে খুবই সামান্য লবণ দিয়ে দেবো, কারণ এখানে লবণটা একটু কম আছে। আমি এখানে আপনাদের জন্য একটা ডেমো রেসিপি দেখালাম, কারণ আমি তো এটা কখনোই জন্মাষ্টমীর আগে এটা ভোগের জন্য নিবেদন করব না, জন্মাষ্টমীর দিনই নিবেদন করব। কিন্তু যখন ভোগের উদ্দেশ্যে দেবেন, মুখে নাকে রুমাল বেঁধে অবশ্যই ভোগের যে কোনো রেসিপি বানাবেন, আর টেস্ট কিন্তু করা যাবে না, তাই আন্দাজ করে কিন্তু আপনাকে সব কিছু করতে হবে। এখানে আমি অলরেডি চেখে নিয়ে আমি নুনটা বা লবণটা দিচ্ছি। আপনারা কিন্তু পুজোর দিন কখনোই ভুল করে কিন্তু চেখে ফেলবেন না যেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গাওয়া ঘি। রেডি হয়ে গেল ভোগের দিনের জন্য দুর্দান্ত স্বাদের দই ফুলকপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর নেক্সট রেসিপি পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।